মিডিয়াতে অনেক ধরনের পলিটিক্স থাকে। যে গানটা প্লে করা হয়েছে এটাও এক ধরনের আমাকে বাস দেয়া, টোটালি ভাইরাল হয়ে গেছে। আমার অনেক কিছু সাফার করতে হয়েছে, আমার অনেকের সাথে এই সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। শাকিব খানের সাথে আমার একটা সিনেমা হওয়ার কথা না, আমার সাইনিংও হয়ে গিয়েছিল, সেটা নিয়ে হিউজ নিউজও হয়েছিল। কেন কি কারণে আমাকে ওখান থেকে বাদ দেওয়া হলো জানি না। অন্তর্জালা এই ছবির গানের জন্য কি এমন কখনো হয়েছে যে জীবন শেষ হয়ে গেছে, এই বিষয়টা শোনা যাচ্ছে, এই ব্যাপারে জানতে চাই। এছাড়াও সিনেমায় কি কখনো পলিটিক্সের কোনো শিকার হয়েছেন? আসলে এই সিনেমাটা নিয়ে এত বেশি কোশ্চেন করা হয় এখনো আমাকে। এটা কিন্তু 2016 সালের কথা। তো মূলত আমি এটার পর থেকে কিন্তু সিনেমা থেকে সরে গিয়েছি, যখন আমার রিয়েলাইজেশন হয়েছে যে না, আসলে সিনেমার ওই জায়গাটা নাই। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। হ্যাঁ, তো পলিটিক্স বলতে কি, মিডিয়াতে অনেক ধরনের পলিটিক্স থাকে। এটা তুমি বুঝতেও পারবা না যে তোমাকে কোনভাবে কে, যেটাকে বলে বাংলা কথা, বাস দিচ্ছে। ঠিক আছে, তো আমি আসলে ওইভাবে বুঝতে পারিনি। আমি মনে করি যে এটাও, যে গানটা প্লে করা হয়েছে এটাও এক ধরনের আমাকে বাস দেয়া। আর এটার জন্য আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে, তখন তো আমি মাস্টার্সে পড়াশোনা করি। মাস্টার্সে ফার্স্ট ইয়ারে, মাস্টার্স আর হচ্ছে অনার্স 4th ইয়ার এরকম হবে। তো আমার যেহেতু ক্লাস করতে হয়, একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হয়, এটা তো টোটালি ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো সেখানে আমার অনেক কিছু সাফার করতে হয়েছে। আমাকে যেভাবে দেখতো আগে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ক্লাসমেটস যারা আছে, ওই চোখে আমাকে দেখে না। একটা মানুষের লুকস দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। অ্যান্ড আমার ফ্যামিলি থেকেও এমনিতেই তারা হচ্ছে একসেপ্ট করতো না, সেই জায়গা থেকে অনেক কথা শুনতে হয়েছে। অ্যান্ড আমার রিলেটিভস যারা ছিল, এটা তো পুরো ভাইরাল। আমি আসলে এইটার পর এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমার অনেকের সাথে এই সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। অ্যান্ড আমার এমন একটা সিচুয়েশন যে আমি আমার আত্মীয় স্বজন বা অনেকের সামনেই আমি আসলে অনেক দিন আমি যাইনি, আমার নিজের কাছেই অনেক বেশি খারাপ লেগেছে। তো এই জিনিসগুলো অনেক বেশি কষ্টের, অনেক সাফার করতে হয়েছে। এগুলো আসলে ঠিক না, এটাও এক ধরনের পলিটিক্স। ওকে, এর বাইরে অন্য কোনো পলিটিক্সের শিকার হয়েছেন কি? অন্য কোনো বলতে, অনেক সিনেমাতে এমন হয়েছে যে আমি গল্প আমাকে একভাবে শোনানো হয়েছে, বাট কাজ করতে গিয়ে দেখি যে গল্প চেঞ্জ হয়ে গিয়েছে, আরেকটা নায়িকা ইনভলভ হয়ে গিয়েছে, অথবা আমাকে মেরে ফেলা হয়েছে। ওকে, তো অনেক ধরনের পলিটিক্স থাকে, এগুলো আসলে বুঝে ওঠাটা মুশকিল। যেহেতু আমি হচ্ছে একেবারেই মিডিয়ার বাইরে ছিলাম, তো আমার আসলে বুঝতেই অনেক সময় লেগে গিয়েছে। এখন যেরকম আমি ম্যাচিউর, বুঝি মিডিয়াটা কি এটা আমি বুঝি, বাট ওই সময়গুলা আমার আসলে বুঝতেই হচ্ছে সময়টা শেষ হয়ে গিয়েছে। শাকিব খানের সাথে একটি সিনেমা চুক্তিবদ্ধ হওয়ার পরও আমরা জেনেছি যে পরবর্তীতে বাদ দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে শাকিব খানের সাথে আর কোনো সিনেমার জন্যই আসলে কোনো চুক্তিবদ্ধ হয়নি এমন কিছু। একটু জানতে চাই ব্যাপারে। এগুলো তো আসলে অনেক আগের কথা, যেহেতু আমি সিনেমাতে এখন নাই, সো এগুলো নিয়ে কথা বললে কথা বাড়ে। তারপরে বলছি, হ্যাঁ, শাকিব খানের সাথে আমার একটা সিনেমা হওয়ার কথা না, আমার সাইনিংও হয়ে গিয়েছিল, সেটা নিয়ে হিউজ নিউজও হয়েছিল। সেটা হচ্ছে আরো ভালোবাসবো তোমায়। হ্যাঁ, সিনেমার নামটা সাইন করানোর পর হচ্ছে শুটিংয়ের ডেটও হয়েছে। কেন কি কারণে আমাকে ওখান থেকে বাদ দেওয়া হলো আমি আসলে এখনো জানি না। আচ্ছা, সেই সিনেমায় আমরা দেখেছি যে পরিমণি, হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে পরিমণি। সেক্ষেত্রে পরিমণির সাথে কোনো ক্ল্যাশ হয়েছে কি? না, ওর সাথে আমার কোনো পার্সোনালি ক্ল্যাশ নেই, ওর সাথে আমার কিছু হয়নি। এটা মূলত ডিরেক্টরের একটা ঝামেলা ছিল আর কি।